This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পাক পরমাণু কেন্দ্রের দুয়ারে আঘাত, এটা বড় প্রশ্ন এই মুহূর্তে। ক্ষতিগ্রস্ত কিরানা পাহাড়ে পাক পরমাণু কেন্দ্র। পাকিস্তানে তেজস্ক্রিয় লিকেজ ঘিরে তীব্র জল্পনা, দেশ জুড়ে আতঙ্ক। পাকিস্তানে সম্ভাব্য লিকেজের কথা বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কিরানা পাহাড়ে পাক পরমাণু অস্ত্র ভান্ডার ক্ষতিগ্রস্ত হওয়ারও জল্পনা। তেজস্ক্রিয়তা মাপতে মার্কিন বিশেষজ্ঞরা বিমানে আসেন বলে জল্পনা। আর এখন প্রশ্ন উঠছে, তেজস্ক্রিয়তা শোষক রবণ ভর্তি মিশরীয় বিমানই বা পাকিস্তানে কেন? তেজস্ক্রিয় লিকেজ নিয়ে প্রশ্ন এড়ালো ভারতের বিদেশ মন্ত্রক। জবাব দিক পাকিস্তানি, এমনটা বলছে ভারতের বিদেশ মন্ত্রক। আর এর আগে পাক পরমাণু কেন্দ্রের কাছে আঘাতের বিষয়টি এড়িয়ে যান এয়ার মার্শাল ভারতীয়। Led to certain leaks. Is there a confirmation that we actually hit Kirana Hills, or we were careful of not to do any such thing? Thank you. Thank you for telling us that Kirana Hill houses some nuclear installation. We did not know about it. Okay. And we've not hit Kirana Hills, whatever is there. Okay. I did not brief in my briefing yesterday. There were some reports, however, that Pakistan National Command Authority will meet on 10th May, which we saw, but this was later denied by them. Pakistan FM has himself denied the nuclear angle on record. So India has a firm stance that it will not give in to nuclear blackmail or allow cross-border terrorism to be conducted invoking it. In conversations with various countries, we have also cautioned that their subscribing to such scenarios could hurt them in their own region. EGY 1916 flight, the Egyptian Airlines cargo flight, গত রোববার রাওয়ালপিন্ডিতে ল্যান্ড করে, and it has a huge stock of boron. বোরন কিন্তু পৃথিবীতে সব থেকে বেশি বোরন পাওয়া যায় ইজিপ্টে নীল নদী, যেটাকে বাংলায় বলে, সেই নীল নদীর অববাহিকায়। এবং এই বোরন ব্যবহার হয় যেখানে রেডিয়েশন হয় সেটাকে কন্ট্রোল করার জন্য। তো নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে, নাহলে হঠাৎ করে চলে আসলো কেন এত বোরন? এবং আজ এমার্জেন্সি ফ্লাইটে ইজিপ্ট সরকারের সরাসরি তত্ত্বাবধানে এই সব যোগসূত্রগুলো মিললে তো ওই একটাই কথা আসে যে ওদের নিউক্লিয়ার স্টকের উপর হামলা হয়েছে, অ্যাটাক হয়েছে। পাক পরমাণু কেন্দ্রে সত্যি কি তেজস্ক্রিয় লিকেজ? মার্কিন বিশেষজ্ঞরা কি সত্যি পৌঁছেছে পাকিস্তানে? মুখে কুলুপ মার্কিন বিদেশ দফতরে। পাকিস্তানকে সমর্থনের হাল কি হয় তা হারে হারে টের পাচ্ছে তুরস্ক। তুরস্কে ঘুরতে যাওয়া বাতিল করছেন হাজার হাজার ভারতীয় পর্যটক। ভারতীয় পর্যটন সংস্থাগুলিও তুরস্কের ট্রিপ বাতিল করেছে। তুরস্কের আপেল থেকে শুরু করে মার্বেল বয়কট করে সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। বিপদ বুঝে এবার ভারতের সামনে কাকুতি মিনতি শুরু করেছে তুরস্ক। ভারতীয় পর্যটকদের আহ্বান জানিয়ে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করেছেন সে দেশের পর্যটন বিভাগ। পহেলগামের হামলার পরই পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারত। দু দেশের মাঝে সংঘর্ষের পরিস্থিতিতে পাকিস্তানের পাশে দাঁড়ায় তুরস্ক, আজারবাইজানের মতো দেশ। শুধু সমর্থনই নয়, পাকিস্তানকে রীতিমতো অস্ত্র দিয়ে সাহায্য করে এরদোগানের দেশ। ভারতের সেনাঘাঁটিতে পাকিস্তান যে হামলা চালানোর চেষ্টা করেছিল তার মধ্যে ছিল তুরস্কের ড্রোনও। ফলে ভারতীয়দের রোষানলে দুই দেশ, তুরস্ক, আজারবাইজান। এবার তাই ওই দুই দেশে ঘুরতে যাওয়ায় বয়কটের ডাক দিয়েছেন ভারতীয় পর্যটকরা। অনলাইনে তুরস্কে না যাওয়ার প্রচার চলছে জোর কদমে। টিকিট বুকিং প্ল্যাটফর্ম এবং ট্যুর অপারেটররাও তুরস্কের বুকিং বন্ধ করে দিয়েছেন। কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার বা কেইট ভারতীয়দের কাছে তুরস্ক, আজারবাইজান ঘুরতে না যাওয়ার আবেদন জানিয়েছে।
শুরু হয়ে গিয়েছে বুকিং বাতিলের হিড়িক, আর এতেই প্রমাদ গুনছে তুরস্ক ও আজারবাইজান। 2024-এ তুরস্কে ঘুরতে গিয়েছিল ৬২.২ মিলিয়ন টুরিস্ট, যার মধ্যে ৩ লক্ষেরও বেশি ছিলেন ভারতীয়, যা 2023-এর থেকে প্রায় 20% বেশি। কেইটের তথ্য বলছে, ভারতীয় পর্যটকদের বয়কটের জেরে সরাসরি 291 শুধু সরাসরি পর্যটনই নয়, গত কয়েক বছর ধরে ডেস্টিনেশন ওয়েডিং, বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তুরস্ককে একই পরিস্থিতির মুখে আজারবাইজানও। 2024-এ আজারবাইজানে যাওয়া টুরিস্টের সংখ্যা ছিল 26 লক্ষ, যার মধ্যে ভারতীয় ছিলেন 3 লক্ষের কাছাকাছি। ফলে কেইটের হিসেব অনুযায়ী ভারতীয়দের বয়কটের জেরে আজারবাইজানের সরাসরি ক্ষতির পরিমাণ হবে 308.6 মিলিয়ন মার্কিন ডলার। শুধু পর্যটনই নয়, তুরস্ক থেকে আসা পণ্য বয়কটও শুরু করেছে বেশ কিছু ভারতীয় সংস্থা। তুরস্ক থেকে আপেল আমদানি বন্ধ করেছে পুনের ব্যবসায়ীরা। রাজস্থানে শুরু হয়েছে তুরস্কের মার্বেল বয়কট। পরিস্থিতি বেগতিক দেখে তুরস্কের পর্যটন মন্ত্রক ভারতীয় পর্যটকদের সামনে কার্যত কাকুতি মিনতি শুরু করেছে। ভারতীয় পর্যটকদের সুবিধার সমস্ত ব্যবস্থা তারা নিশ্চিত করবে বিজ্ঞপ্তি জারি করেছে আঙ্কারার পর্যটন বিভাগ। কয়েক বছর আগে যখন তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, সেই সময় সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। অপারেশন দোস্তে বিপুল পরিমাণ ত্রাণ পৌঁছে দিয়েছিল নয়াদিল্লি, সরাসরি নেমেছিল উদ্ধারের কাজেও। বিপদের সময় সাহায্য করা সেই তুরস্কই কিনা সংঘর্ষের সময় ভারতের পাশে না দাঁড়িয়ে পাকিস্তানের বন্ধু হয়েছে। ফলে আঙ্কারার পর্যটন বিভাগের কাতর আবেদন উল্টে ভারতীয়দের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভারতীয়দের বয়কটের আহ্বানের মধ্যেও পাকিস্তানের হয়ে গলা ফাটালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। আঙ্কারা ভালো এবং খারাপ সময় পাকিস্তানকে সমর্থন করে যাবে। মন্ত্রিসভার বৈঠকের পর পাকিস্তানের প্রতি সমর্থনের কথাই জানান তুরস্কের প্রেসিডেন্ট। দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে তুরস্কের প্রচেষ্টার কথাও তুলে ধরেন এরদোগান।